গ্রামারের ধারাবাহিক আলোচনায় আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওয়ার্ড এবং ওয়ার্ড সংশ্লিষ্ট কতগুলো বিষয়। সাধারণত ওয়ার্ড 2 বা ততোধিক ইংরেজি বর্ণের সমন্বয়ে গঠিত হয় এবং যার একটি নির্দিষ্ট অর্থ থাকে, যেমন অ্যান, ওপেন, টেক, ওয়ান, নো, অ্যাক্টিভ, ব্রিলিয়ান্ট, বিউটিফুল, এটসেট্রা। এরপরে পরবর্তী বিষয় হচ্ছে WH ওয়ার্ড। ডাব্লিউ এবং এইচ এর সমন্বয়ে গঠিত ওয়ার্ডগুলোকে আমরা WH ওয়ার্ড বলে থাকি, যেমন হু, হুম, হুস, হট, হুইস, হোয়ার, হোয়েন, হয়, হাউ, এটসেট্রা। এই WH ওয়ার্ডগুলোকে যদি কখনো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এই WH ওয়ার্ডগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। যেমন হু আর ইউ, এখানে হু একটি ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। হোয়ার আর ইউ ফ্রম, এখানে হোয়ারটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াই আর ইউ লেট, এখানে হোয়াইটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হয় একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার এই WH ওয়ার্ড যদি 2 বা ততোধিক ক্লজকে যুক্ত করার কাজে ব্যবহার করা হয়, তখন তাদের নাম হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। যেমন আই নো হু ইউ আর, হি নোজ হোয়েন আই কাম ব্যাক। উপরোক্ত বাক্যগুলোতে দেখা যাবে যে হু এবং হোয়েন দুটি ক্লজকে যুক্ত করার কাজে ব্যবহার করা হয়েছে, তাই এই হু এবং হোয়েনকে আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারি। এই WH ওয়ার্ডগুলোর মধ্যে কতগুলো ওয়ার্ড রয়েছে, যেমন হাউ মেনি, হাউ ফার, হাউ অফেন, হাউ মাস, হাউ লং, হোয়াট টাইম, হাউ ওল্ড, এটসেট্রা কে আমরা কম্পাউন্ড WH ওয়ার্ড বলতে পারি, যৌগিক WH ওয়ার্ডস বলতে পারি। এর কারণ হচ্ছে এই WH ওয়ার্ডগুলো প্রশ্ন করার ক্ষেত্রে আরও একটি ওয়ার্ডের সাহায্যে এরা প্রশ্ন করে থাকে, তাই এদেরকে কম্পাউন্ড WH ওয়ার্ড বলা হয়ে থাকে। এখানে হাউ মেনি দ্বারা সংখ্যাকে বোঝানো হয়, হাউ ফার দ্বারা দূরত্বকে বোঝানো হয়, হাউ অফেন দ্বারা বার, কতবার, এগুলোকে বোঝানো হয়, হাউ মাস সাধারণত দাম কত এরকম অর্থে ব্যবহার করা হয়, হাউ লং দৈর্ঘ্য কত এমন অর্থে ব্যবহার করা হয়, হোয়াট টাইম সময় বোঝানো হয়, হাউ ওল্ড বয়স বোঝানো হয়, ইত্যাদি। এছাড়া কিছু নেগেটিভ ওয়ার্ড আমরা আলোচনা করি। নো, নট, নেইবার, হার্ডলি, স্কার্সলি, সেলডম, মেয়ারলি, রেয়ারলি, লিটল, ফিউ, ভেয়ারলি, নিদার, নর, নোহোয়ার, নাথিং, নান, নো ওয়ান। উপরোক্ত শব্দগুলো বাক্যে না বোধক অর্থ প্রকাশ করে। এই শব্দগুলোকে আমরা নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ অ্যাডভার্বসও বলি, কারণ এই শব্দগুলোর মধ্যে অধিকাংশই অ্যাডভার্ব রূপে বাক্যে ব্যবহৃত হয়। নেক্সট আইটেম প্যালিন্ড্রম বা প্যালিন্ড্রম ওয়ার্ড। প্যালিন্ড্রম ওয়ার্ড বলতে আমরা সেই ওয়ার্ডকেই বুঝি যে ওয়ার্ডের বর্ণবিন্যাসকে যদি লেফট টু রাইট অর্থাৎ বাম থেকে ডান কিংবা রাইট টু লেফট বা ডান থেকে বামে বিন্যাস করলে বা বসালে, সব বর্ণগুলোকে পরপর বসালে যদি দেখতে একই রকম লাগে, তখন এই ধরনের শব্দগুলোকে আমরা প্যালিন্ড্রম ওয়ার্ড বলে থাকি। যেমন ম্যাডাম, MADAM, আবার উল্টা দিক থেকে সাজালে MADAM, অর্থাৎ এটা একটি প্যালিন্ড্রম ওয়ার্ড। IEYE, লেফট টু রাইট এবং রাইট টু লেফটে যদি আপনি এটাকে বর্ণবিন্যাসে সাজান তাহলে একই রকম হয়, এই জন্য এটা প্যালিন্ড্রম ওয়ার্ড। খায়াক, KAYAK, উল্টা দিক থেকে সাজালেও KAYAK, অর্থাৎ একই রকম হয়। এই ধরনের শব্দগুলোকে প্যালিন্ড্রম ওয়ার্ড বলা হয়ে থাকে। আজ এ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।